দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিটন। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল লিটনের। অভিষেক টেস্টের এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৮টি ৪ ও ১টি ছক্কায় ৪৫ বলে ৪৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর দেশের হয়ে সর্বমোট ৪৯টি টেস্ট খেলেন লিটন। ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরিতে প্রায় ৩৫ গড়ে ২৮৮১ রান করেন। লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৯ জন ক্রিকেটার ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন। তারা হচ্ছেন মুশফিক মুমিনুল, সাকিব তামিম সহ আরও কয়েকজন। এছাড়া বাংলাদেশের উইকেট রক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হওয়ার সুযোগ রয়েছে লিটনের সামনে। বর্তমানে সর্বোচ্চ ডিসমিসালে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পাশেই আছেন লিটন। কলম্বো টেস্টে তার কিপিংয়ে উইকেট পড়লেই মুশফিককে টপকে যাবেন। মুশফিক লিটন দুজনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে। ডিসমিসালে ক্যাচ স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক লিটন। দুজনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন। মুশফিক ৯৭ ও লিটন ৪৯ টেস্ট খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ছিলেন না মেহেদী মিরাজ। অন্যদিকে মিরাজ না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া স্পিনার নাইম হাসান সুযোগ পেয়েই ৬ উইকেট শিকার করেছেন। এবার শেষ টেস্টে ফিরেছেন মিরাজ। তাহলে কি একাদশে থাকবেন নাইম? এদিকে হেড কোচ ফিল সিমন্স দারুণ উচ্ছ্বসিত মিরাজকে নিয়ে। মিরাজ যে খেলবে এটা নিশ্চিত। বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডারকে দলে পাওয়া দারুণ ব্যাপার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই, তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে। উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছেন নাইম, তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। দলের প্রস্তুতি দারুণ হয়েছে, মানসিকভাবে চাঙ্গা আছে টিম টাইগার্স। গলের আত্মবিশ্বাস কলম্বোতে কাজে লাগবে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে বাংলাদেশ একটু স্লো থাকে, সেখানে ভিন্ন পরিস্থিতি গলে দল হিসেবে দারুণ খেলেছে টাইগাররা। এটা দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে। কলম্বোর উইকেট ভালো। গলের মতোই যত বেশি সম্ভব হার্ড খেলার চেষ্টা করবে বাংলাদেশ। উইকেট অনুযায়ী খেলার ধরন নিয়ে ভাববে টাইগাররা। এমনকি একাদশ নির্বাচনেও ভূমিকা রাখবে কলম্বোর উইকেট। শান্ত অনুশীলনে চোট পাওয়ায় অস্বস্তিতে বাংলাদেশ। অধিনায়ক কি কলম্বো টেস্ট মিস করবেন? ম্যানেজমেন্ট দিয়েছে স্বস্তির খবর, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন টাইগার অধিনায়ক। গলে ২ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। কলম্বোতে ব্যাটিংয়ে বড় ভরসা শান্ত।